খাসির গোস্ত রান্না হইতাছে, প্রেসার কুকার শেষ হইতাছে। প্রেসার কুকার দেওয়া গোস্ত রান্না করলে খাইতে ভালো লাগে, যত নরম মোমের মতো গলে যাবে খাইতে তত মজা। আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি ঘরের মধ্যে কি পরিমাণ খেলনা পাতি যে এলোমেলো করে রাখছে এটা বলার বাহিরে। ওই যে চেয়ারের উপরে একটা উল্টায় রাখছে, এখানে চেয়ারের নিচে একটা, আর এখানে তো আছেই, আর ব্যাগ ঘর এলোমেলো করছে। বাবা তুমি এত দুষ্টামি করো কেন? তুমি এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার নাম কি এটা বলো? ফারাবি। আমার নাম ফারাবি। ফারাবি, ফারাবি এত দুষ্ট কেন? এই যে এদিকে তাকাও, এদিকে বলো, ফারাবি এত দুষ্ট কেন? আমি আমি এবার আমি কেন নামাইছ? এই ক্যাকটাস ফুলের গাছটা আজকে লাগাইছি, একবারে অনেক সুন্দর ফোন ফোন করতেছে। এই যে সাইডে যে ডালও ছাড়তেছে, এই সাইডে একটা ডাল ছাড়ছে, আবার এই সাইডে একটা ডাল ছাড়ছে, আর উপরে পাতাগুলা কত সুন্দর লাগতেছে। সকালবেলায় এক বাটি সেমাইয়ের নাস্তা, শুধু দুধ দিয়ে এই সেমাইটা রান্না করছে, কোনো পানি টানি দেওয়া হয় নাই, একদম রসমলাইয়ের মতো লাগতেছে। আমার আলু গাছ বায় বায় উঠতে উঠতে একদম ওই যে জাম্বুরা গাছের টপে উঠতে গেছে। আর কিছুদিন পরে এই গাছের মধ্যে আলু সমান এই ঝুলে ঝুলে থাকবো। এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে মাটির নিচেও আলু হয়, আবার গাছেও ঝুলে থাকে। গাছে যেগুলো ঝুলে থাকে আলু, এগুলো খাইতে খুব স্বাদ লাগে। এই আলুর নাম হচ্ছে স্বর্ণ আলু। আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ, তীব্র গরম, একদম 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাইতেছে। এত গরম, অনেক দিন পরে আজকে গরম পড়ছে। এত গরম ছিল না, আবহাওয়া মোটামুটি ঠান্ডাই ছিল, কিন্তু আজকে ধোয়ারাতে খুব বেশি গরম। রৌদ্র উঠছে, একদম নীল আকাশে সাদা মেঘের ভেলা উঠতেছে। গাছ গাছালি সব খায় নষ্ট করে। আমাদের গোয়ালঘরটা আজকে খালি হয়ে গেছে, গাড়িটা বিক্রি করে দিছে, অনেক কষ্ট লাগতেছে। এখানে বান্ধা থাকতো, এটা বাছুরটা ওই সারিতে বান্ধা থাকতো, বাছুরটা ওই সাইডে সারিতে বান্ধা থাকতো, আর এটা গাড়িটা বান্ধা থাকতো। এনে সবসময় আনাগোনার মধ্যে সামনে পড়তো। কলা টলা নষ্ট হয়ে গেলে বা ভালো কলা খাওয়াইতাম, কলার বাকল, সবজি কাটলে সবজির বাকলগুলো এনে দিতাম। ঘরের সামনেই এই যে এনেছে আমার ঘরের সামনেই আমাদের গোয়াল ঘরটা, সবসময় চোখের সামনে পড়তো, মায়া লাগতেছে অনেক। একটা টুনটুনি পাখি এখন দেখা যায় না বললেই চলে। ওই যে চালের উপরে পোকমাকড় ধরে ধরে খাইতেছে, লাফালাফি করতেছে। এই আমার মুরগির বাচ্চাগুলা নতুন নতুন পাক ছাড়তেছে, টাইগার মুরগির বাচ্চা খাবার খাইতেছে। মুরগির বাচ্চা নিয়ে অন্যদিন একটা আলাদা ভিডিও তৈরি করে দিব। কান্তাছ তোমার মার জন্য? কান্না করে না। আমার রঙ্গন ফুলের গাছের মধ্যে সুন্দর রঙ্গন ফুলের কলি আইছে, আর কিছুদিন পরে এইগুলা ফুটবো। একটা মুরুখ ফুলের গাছ লাগাইছিলাম, সুন্দর যেতে হইতেছে। রোদ যে উঠছে, তাকানো যায় না রোদের জন্য। এতদিন বৃষ্টি আছে, এখন বৃষ্টি শেষে সুন্দর রোদ উঠছে। কি করো মামা? আজকে গরম পড়ে গেছে অনেক বেশি।
এটা হচ্ছে দুবারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এখানে হচ্ছে এক সময় আমরা প্রচুর ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। অনেক মানুষ এখানে ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য জড়ো হইতো, বিশেষ করে এরকম ঈদ মৌসুমে। কিন্তু এখন একদম নিরিবিলি ভরা পড়ে থাকে, মানুষজন নাই বললেই চলে। সবাই মোবাইলের কারণে ব্যস্ত। আর ঈদ মুহূর্তে এই জায়গাগুলো নীরবই থাকে। এই দেখেন মানুষজন নাই, একবারে খাকা করতেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সবাই হচ্ছে যার জির গ্রামের বাড়িতে চলে গেছে। এটা তো একটা উপজেলা সদর, মফস্বল শহর। আশেপাশে যে ইউনিয়নগুলো আছে, ঘুষগাঁও ইউনিয়ন, গোয়াতলা ইউনিয়ন, পুরা কান্দুলিয়া, গামারিতলা, দক্ষিণ মাইসপাড়া, বাগবের, এই সব ইউনিয়নে থেকে লোকজন আইসা হচ্ছে এখানে থাকে পড়াশোনার জন্য বা বিভিন্ন চাকরি বাকরির সুবিধা ক্ষেত্রে। কিন্তু ঈদের সময় সবাই হচ্ছে বাড়িতে চলে যায়, এই জন্য আমাদের এলাকাটা ঈদের সময় একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। আজকে আকাশ পরিষ্কার, আকাশে কোনো মেঘ নাই। এই দেখেন সূর্য একবারে চকচক করতেছে। তবে কালকে সন্ধ্যার সময় এরকম একটা অবস্থা হয়েছে, মনে হইতেছেন যে এখনই মেঘ নামবো। একবারে আকাশ কালো মেঘে ছায়া গেছি, কিন্তু এখন আকাশ পরিষ্কার, মেঘ নামার সম্ভাবনা নাই। একটা কুকুর এখানে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, অসুস্থ। এখন কুকুর জানি কেন জানি বাঁচে না, কুকুরের বাচ্চা। আমি ছোটোর সময় কুকুর পালতাম, কিন্তু ইদানিং কুকুরের বাচ্চা আনলেই মারা যায়, এরকম অসুস্থ হয়ে যায়। এই কুকুরের বাচ্চারাও কিন্তু অসুস্থ, লড়তে চড়তে পারতেছে না। কুকুর বাঁচে না কি জন্য জানি। আচ্ছা, যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর যারা হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করেন বা ফেসবুকে ভিডিও তৈরি করেন, তারা আমাকে অবশ্যই ফলো করবেন। আমি কত ধৈর্য ধরে ভিডিও দিই এগুলা দেখবেন, আমাকে দেখলে আত্মবিশ্বাস পাবেন। দেখতে দেখতে গাছের কাঁঠালগুলো শেষ হয়ে যাইতেছে। আর এইবার জানি কি হয়েছে, সব গাছের কাঁঠাল শুধু পচা পচা যাইতেছে। এই যে দেখেন পচে গেছে, এই যে এটা অর্ধেকের বেশি পচে গেছে। চোখ টোক মারছে নাকি না আর কোনো সমস্যা? এই উপরে কাঁঠালগুলো অবশ্যই এখনো ভালো আছে। প্রিয় মামুন ভাই, ভাই কি অবস্থা? ঈদ কেমন কাটাইলেন? আলহামদুলিল্লাহ ভালো। হয়, বাচ্চা গালে নিয়ে, মা বাবা নিয়ে, ভাই বোন গালে নিয়ে ভালো ঈদ কাটছে। কি নামাজ পড়তে যাইতেছেন? ঠিক আছে। আপনারা যারা গাড়ির ড্রাইভারদের সম্পর্কে সবাই নেগেটিভ পাবেন, আসলে মামুন ভাইকে দেখলে একদম এই নেগেটিভ ধারণা চলে যাবে। ভাইয়ের কি সুন্দর সুন্নতি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, না ভাই 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে হ্যাঁ, না, সবাই হাসি খুশি মানুষ। আর মামুন ভাইয়ের সবচাইতে একটা বড় মানে অবাক করা বিষয় হয়েছে, ইদানিং শুনলাম সে যে ড্রাইভিং করে তার ম্যানেজারের কাছে বিচার গেছে যে সে এত ভালো কেন, তার মানুষ এত পছন্দ করে কেন, দুবারা এলাকার মানুষ এত পছন্দ করে কেন। এই জিনিসটা শুনে অবশ্য আমার কাছে অনেক ভালো লাগছে যে একটা মানুষকে মানুষে যদি ভালো বলে এটার জন্য বিচার চায়। তো মামুন ভাইয়ের জন্য দুবারার মানুষ অনেক ভালোবাসে মামুন ভাই। মানে সবাই তো সবার ভালোবাসা অর্জন করতে পারে না, মামুন ভাই হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করছে, বিদায় মামুন ভাইকে দুবারার মানুষ অনেক ভালোবাসে। মামুন ভাইকে যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন।